আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন স্টিল অন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। রামিসা হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ছোট্ট শিশুকে নৃশংসভাবে হত্যা অত্যন্ত হৃদয় বিদারক। তিনি আরও জানিয়েছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর, এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। ময়মনসিংহের ত্রিশালে দরিয়ারপুরে ধরার খাল পুনর্খনন উদ্বোধন শেষে তিনি বলেন, কাউকে শাস্তি দিতে হলে নির্ধারিত আইন ও নিয়ম অনুসরণ করতে হয়, কিন্তু কিছু মহল রাস্তাঘাট বন্ধ করে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যাহত করছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে তারা 5 আগস্ট পলাতক শক্তির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার শুরু হবে ঈদের পর। ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগেই দেয়া হবে মামলার চার্জশিট। এসব জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে। বিচ্ছিন্নভাবে দেশজুড়ে বিভিন্ন সময় শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছিলই, কিন্তু রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা নাড়িয়ে দেয় জাতিকে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে দিকে দিকে। শনিবার রাজধানীতে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতি নিয়ে কথা বলতে গিয়ে জানান, ডিএনএ রিপোর্ট পাওয়া সাপেক্ষে ঈদের আগেই অভিযোগপত্র দেয়া হবে, পরে শুরু হবে বিচার। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আইনমন্ত্রী বলেন, আলোচিত এই ধর্ষণ হত্যাকাণ্ডের বিচার এমনভাবে করা হবে যেন জনমনে কোনো প্রশ্ন না ওঠে। তাই অভিযোগপত্রে ডিএনএ রিপোর্ট সহ গুরুত্বপূর্ণ সব আলামত যথাযথভাবে হাজির করার উপর গুরুত্ব দেন তিনি। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলা হাইকোর্টে গেলে পেপারবুক তৈরিতে দীর্ঘ সময় লেগে যায়। এই প্রক্রিয়া দ্রুত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি নেত্রকোনার মেঘলা ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার বলেও উল্লেখ করেন তিনি। ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী জানিয়েছেন, ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে, কাল দেয়া হতে পারে চার্জশিট। আর রামিসার বাবা চেয়েছেন হত্যাকারীর দৃষ্টান্তমূলক সাজা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু চার্জশিট দিলেই হবে না, নিশ্চিত করতে হবে বিচার। নৃশংস ঘটনার পেরিয়েছে 4 দিন, এখনো পল্লবীতে রামিসাদের ভাড়া বাড়ির আশপাশে শোকাহত মানুষের আনাগোনা, যাদের অনেকেই নিজ সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। 10 বছর মাদ্রাসা যাওয়া আসা করে, সাথে সাথে আমার দিয়ে আসতো। কারণটা আমরা যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকবো, আমরা নিরাপদ কি বলেন? এই যে মাত্র আমার বাচ্চাটা দিয়ে আমি আবার এখানে আসছি। আমার বাচ্চার 1% ভরসা নেই, আতঙ্কের উপরে আমরা আছি। বাসার দরজায় কথা হলেও শোকে আকুল রামিসার বাবার সাথে চাইলেন কন্যার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি। জানালেন তার প্রাণপ্রিয় কন্যাকে কত আদরে মানুষ করেছিলেন। আমি আমার মেয়ের সুষ্ঠু বিচার চাই। আজকে পর্যন্ত আমি কোনো তথ্য পাইনি। মাঝখানে আইও এসেছিলেন, উনি বলেছেন যে দ্রুততার সাথে এটা সব কিছু করা হচ্ছে, কিন্তু আমার মেয়েদেরকে, আমার বড় মেয়েকেও আমি কখনো একা ছেড়ে দিইনি। আলোচিত এই ধর্ষণ ও শিশু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে, রোববার দেওয়া হতে পারে চার্জশিট। আর মিরপুরের উপ পুলিশ কমিশনার বলেছেন, খুনির রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় সুষ্ঠু বিচারে বাধা হতে পারে না। সরকারের যে টাইমলাইন আমাদেরকে বেঁধে
অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেছেন, শুধু চার্জশিট দিলেই দায়িত্ব শেষ হবে না, দ্রুত বিচার না হলে এমন নির্মমতা থামবে না বলে মনে করছেন তিনি। নতুন করে একটি ঘটনার সৃষ্টি হলে পুরাতন ঘটনাকে ভুলে যাওয়া, এই প্রসঙ্গগুলো আসলে মূল কারণ হিসাবে আমাদের দেশে কাজ করে এবং যে কারণের প্রভাবে এই ধরনের ধর্ষণ মনস্ক ব্যক্তি অথবা নির্যাতন বা অপরাধ মনস্ক ব্যক্তিরা নানা পরিবেশে নানা জায়গায় মাথাচাড়া দিয়ে ওঠে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। হাম ও উপসর্গে দেশে আরও 13 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম ও উপসর্গে রোগী শনাক্ত হয়েছে মোট 2132 জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে 86 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 426। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 8494 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 62,507। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 49,389 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 45,011 জন। হাম আক্রান্ত 2400 রোগীকে 10,000 টাকা করে দেবে IFRC। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। জানান, সরকারের আহ্বানে 11 সেট ভেন্টিলেটর, 27 সেট নেবুলাইজার, 27 সেট অক্সিজেন ফ্লোমিটার এবং 1 লাখ পিস স্যালাইন দিয়েছে সংস্থাটি। 10,000 টাকা করে ওনারা আমাদের রেসপেক্টিভ হসপিটালের ডাইরেক্টর ওনাদের সাথে বসে আইডেন্টিফাই করে ওনারা নিজে হাতে নগদ টাকাটা দিয়ে দেবেন। 11টা ভেন্টিলেটর, 27টি নেবুলাইজার, 27টি অক্সিজেন ফ্লোমিটার এবং 1 লাখ স্যালাইন উইথ অক্সিলারি টিউবস এভরিথিং। ঈদ উল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবার সুযোগ। কোরবানি পশু হাটের খবরাখবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। চলে যাব তার কাছে। আকাশ, পশু সরবরাহ কেমন দেখছেন, দাম কেমন দেখছেন এবং ক্রেতারা কি বলছেন জানাবেন। জয়ী, যদি আপনাকে বলে রাখি, আসলে আমি এই মুহূর্তে যে হাটটিতে আছি এটি প্রতি বছরই আসলে এই হাটটি বসে। তবে এইবার এই হাটে একটি ভিন্নতা রয়েছে, সেটি হচ্ছে এখানে কিন্তু এবার 4টি উট আনা হয়েছিল, যেটি আসলে এখানে ক্রেতা থেকে শুরু করে সাধারণ যারা আছেন সবারই আসলে আকর্ষণের বিষয় ছিল। সাধারণত আসলে গাবতলী হাট ছাড়া কিন্তু কোথাও উট তেমন একটি তোলা হয় না, কিন্তু যেহেতু এবার এই হাটটিতে উট তোলা হয়েছে সেই হিসাবে কিন্তু আমরা অনেক ক্রেতা সমাগম দেখছি, অনেকে উট দেখার জন্য কিন্তু আসছেন। আর এছাড়া কিন্তু এই হাটে কিন্তু ছোট, মাঝারি আর বিশেষ করে বড় গরুর সমাগম খুব ভালোই ঘটেছে। এখন পর্যন্ত 7 থেকে 8 হাজারের গরু, 7 থেকে 8 হাজার গরু কিন্তু এই হাটে এসে পৌঁছেছে, কিন্তু আজ রাতের মধ্যে সেটি আরও কয়েক গুণ বাড়বে বলেও যে আশা প্রকাশ করছেন যারা ইজারাদার আছেন তারা। সব মিলে ক্রেতারা আসছেন, গরু দেখছেন, তাদের যে সন্তুষ্টির জায়গা সেটি বোঝা যাচ্ছে, কারণ ক্রেতারা যে দামটি দেখছেন আসলে আর বিক্রেতারাও যে দাম পাচ্ছেন এখন পর্যন্ত, যেহেতু আনুষ্ঠানিকভাবে বেচা বিক্রি শুরু হবে আগামীকাল থেকে, আর ক্রেতারাও আসলে যেহেতু কালকের পর থেকে সরকারি ছুটি শুরু হবে সেই হিসেবে ধরা যাচ্ছে যে এরপর থেকে মূলত ক্রেতা সমাগম যেটি সেটা আরও বাড়বে। যেহেতু এই হাটটিতে এখন পর্যন্ত সব দেশি গরু, যতটুকু আমরা দেখেছি দেশি গরুর সংখ্যাটাই সবচেয়ে বেশি, আর যারা বিক্রেতারা আছেন তারাও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এবার এখানে এসেছেন। বেশিরভাগ কিন্তু প্রতি বছর যে বিক্রেতারা আসেন তারাও কিন্তু এবার এখানে এসেছেন, আর বোঝাই যাচ্ছে যেহেতু কালকে থেকে আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হবে সেই হিসেবে এখন অপেক্ষার পালা যে কিভাবে কতটুকু বেচাকেনা হচ্ছে। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশু হাটের খবরাখবর জানছিলাম রাজধানীর তেজগাঁও থেকে। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 13 জনের, আহত অন্তত 24 জন। সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। কুষ্টিয়ার খোকসায় শিয়ালডাঙ্গা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। পরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান নারী সহ 3 জন।
হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা যান। এছাড়াও একই জেলার শিমুলিয়া এলাকায় 3 হুইলার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। যশোরের রূপদিয়ায় ট্রাক, ভ্যান, ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের। জয়পুরহাট ও চট্টগ্রামে নিহত হয়েছেন আরও 3 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে যারা গ্রিন কার্ড ও স্থায়ী বসবাসের অনুমতি পেতে চান তাদের নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা USCIS এই নির্দেশনা দিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধ শতাব্দী ধরে বৈধভাবে থাকা বিদেশি নাগরিকরা দেশটির ভেতরে স্থায়ী বাসিন্দা হওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারতেন। এর মধ্যে ছিলেন মার্কিন নাগরিকদের সঙ্গে বিবাহিত ব্যক্তি, কর্ম, শিক্ষার্থী, ভিসাধারী এবং শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা। দীর্ঘদিনের প্রচলিত নীতিতে এই আকস্মিক পরিবর্তনে অভিবাসন আইনজীবী এবং অভিবাসীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলছেন, নতুন এই নির্দেশনা যুক্তরাষ্ট্র অভিবাসন প্রত্যাশীদের জন্য বৈধ অভিবাসন প্রক্রিয়া আরও কঠিন করারই ধারাবাহিকতা। এই ছিল বিকেল 4টার খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।